যুবক ভাইরা, হাজী সাহেব, বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। এই কোরআন আর ইসলাম এই পর্যন্ত আনতে অনেক রক্তের প্রয়োজন হয়েছে, অনেক জীবনের প্রয়োজন হয়েছে। যুবক ভাইরা রে, আমি তোমাদের সামনে উদাহরণটা দেয়া যায়। আমার নবী তাবুকের যুদ্ধে যাবেন। তাবুকটা মদিনা থেকে প্রায় 700 কিলোমিটার দূরত্ব। ওই তাবুকের ময়দানে আমার নবী যখন যাবেন গো বাবা, আমার নবী সাহাবীদেরকে বললেন, তোমাদের কার কি আছে তোমরা দান করতে থাকো, যুদ্ধের জন্য দিতে থাকো। এক একজন সাহাবী যার যার সামর্থ্য অনুযায়ী দেয়। হযরতে আবু বকর একটা পুটলা বান্দা পুটলিটা নিয়া, আবু বকর আয়েশা দেখে সব সাহাবীরা পর্যাপ্ত পরিমাণ যুদ্ধের জন্য দান করছে। আবু বকর ওই দানের উপরে নিজের ছোট্ট পুটলিটা রাখিয়া আবু বকর কর্নারে দাঁড়া দাঁড়া কান্দে। আমার নবী তখন ডাক দিয়ে বললেন, ও আবু বকর, তোমার মনটা খারাপ কেন রে আবু বকর? আবু বকর বলেন, নবী গো, সবাই তার সামর্থ্য অনুযায়ী জায়গায় দান করলো, আমার তো তেমন সামর্থ্য নাই। আমার যত সম্পত্তি ছিল আমি সব কিছু ইসলামের জন্য, কোরআনের জন্য আগেই দিয়া দিছি গো নবী। আমার নবী বলেন, আবু বকর কি নিয়ে আসছো? নবীজি বিশ্বাস করেন, আমার ঘরের ভিতরে সামানা বলতে যেটা বুঝায়, যেটা বিক্রি করলে কিছু পাওয়া যাবে এমন যা আছে আমি সব কিছু নিয়ে আসছি। আবু বকর ঘরে কি নিয়ে রেখে আসছো? নবীজি আমি আমার ঘরের ভিতরে আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি। আল্লাহু আকবার। আমার নবী বললেন, আবু বকর রে, তোমার এই দানটা আল্লাহ পছন্দ করছে। তোমার কাছে কম মনে হইতে পারে, আমার আল্লাহর কাছে কম নাই, কম দানটাই আমার আল্লাহ পছন্দ করে নিছে। আরেকজন মহিলা দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার তেমন কিছু নাই, আমার মনে বড় ইচ্ছা ছিল আমি আপনার যুদ্ধের ময়দানে একটা ডাল ক্রয় করে দিব। নবীজি বিশ্বাস করেন, আমার স্বামী নাই। নবী গো, আমি যে একটা ডাল আপনারে কিনে দিব আমার সেই অর্থ সম্পদ নাই। নবী গো, আমার এই ছোট্ট বাচ্চাটারে নিয়ে আসছি গো নবী, আমার এই বাচ্চাটারে আপনি রেখে দেন। আমার নবী বললেন, মহিলা, আমরা তো কোনো শিক্ষা সফরে যাই না, আমরা তো কোনো ভ্রমণে যাই না, এই বাচ্চারে নিয়ে কি করব? ওই মহিলাটা কাপড়ের আঁচল দিয়া চোখ দুইটা মুছে আর বলে, নবী গো, যুদ্ধের ময়দানে যাইয়া আপনি যখন সব সাহাবীদের মাঝে তরবারি আর ডালগুলো বিতরণ করে দিবেন আপনার সুরক্ষার জন্য, আমার তো ইচ্ছা ছিল একটা ডাল আমি কিনে দিব। যেহেতু আমার সামর্থ্য নাই, আমার এই দুধের বাচ্চাটা, ছোট বাচ্চাটারে নিয়ে যান। কোন বেঈমান যদি ওই যুদ্ধের ময়দানে যাইয়া আপনার দিকে তীর মারে গো নবী, ওই দিকে আমার এই ছেলেটারে ডাল বানায় ধরবেন, যেন তীরের আঘাতটা আমার ছেলের কলিজার ভিতরে লাইগা যায়, এরপরও আপনার শরীরে যেন না লাগে। নবীজি, কোন বেঈমান যদি বল্লম দিয়া আপনার দিকে আঘাত করে, নবী গো, ওই দিকে আমার এই দুধের বাচ্চাটার ডাল বানায় ধরবেন। ও আমার মা হারা বাইরা, ও আমার বাপারা বাইরা রে, ও আশিকে রাসূল বাবাজিরা, গভীর রাত করব না, কারণ আল্লাহর বান্দাদের কষ্ট হয়ে যাবে। মাত্র 2টা মিনিট আমার দিকে তাকায় থাকো, এখনই আলোচনা শেষ করে দিব। আমি শুধু চোখে পানি দেখতে চাই। আমি জানি না কার মা নাই, বাবা নাই, মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করে দিলেন, এত সুন্দর ভবন বানাইলেন, আজকে যদি আল্লাহর বান্দার বাবা জীবিত থাকতো, সভাপতির চেয়ারে তার বাবা বসে থাকতো, তার বাবা দেখতো আমার ছেলে কত সুন্দর জান্নাতের মেলা মিলাইছে, এই হাজার হাজার মানুষেরা আমার ছেলের ডাকে আসে এই মাদ্রাসা দেখার লাইগা, ওই বাবারে যারা কবরে
হারাইছো রে ভাই। ওই বাবারে যারা কবর দিছ, ওই মায়ের যারা কবর দিছ, এখন বসে বসে কাঁদতে বলছি। মাত্র 5টা মিনিট আমি আলোচনা করব। ও যুবক ভাইরা রে, আমার নবী কেন বারবার বলছে আমার উম্মতেরা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। এই পৃথিবীতে যার মা নাই গো, ওর মতো হতভাগা এই পৃথিবীতে কেউ নাই রে ভাই। যুবক ভাইরা রে, এই গভীর রাত্রের ডাক আমার আল্লাহ ফিরা দিতে পারে না, পারে না। আমার আল্লাহ বলে ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। ও বান্দা কম কম হাসবি, বেশি বেশি কাঁদবি। ও বাবা 1টা মিনিট সময় আপনারে দিলাম, আমি আপনাকেই বলছি। ও কলিজার টুকরা যুবক, আমি তোমাকেই বলছি। ও সভাপতি সাহেব, আমি আপনাকেই বলছি। ও প্রতিষ্ঠাতা সাহেব, আমি আপনাকেই বলছি। আমি সবাইকে 1টা মিনিট সময় দিলাম, বেয়াদবি নিবেন না বাবা। শুধু 1টা মিনিট আপনি চিন্তা করে দেখেন, যদি এই মুহূর্তে আপনি আর আমি মারা যাই, আমাদের এই 3.5 হাত বডি থেকে যদি আমাদের প্রাণ পাখিটা বের হয়ে যায় গো, আজকে রাত্রিবেলা যদি এই মাইকের ভিতরে এলান হয়ে যায় আব্দুর রহিম আর দুনিয়ায় নাই, আব্দুল করিম আর দুনিয়ায় নাই, আপনার এই নামটা এই মাইকে এলান হইতে দেরি, আপনার সাদের বিবি আপনার পাশে থাকবে না। আপনার বিবি বলবে লাশটা তাড়াতাড়ি বের করো। আমার বড় ভয় লাগে, আমার বড় ডর লাগে। যেই বিবির জন্য এত সুন্দর বাড়ি বানাইলেন, লক্ষ লক্ষ টাকা দিয়া খাট বানাইলেন, বিশ্বাস করেন বাবা ওই খাটেও রাখবে না। ওই খাট থেকে টানিয়া নামাইয়া এই মসজিদের কর্নারে পড়ে থাকা 4 পায়ার পালকিটা আপনার বাড়িতে চইলা যাবে। ওই পালকির ভিতরে উঠাইয়া বাড়ির সামনে ফেলে রাখবে। ছেলেরা বলবে তাড়াতাড়ি কবর দাও, বেশি দেরি করিও না। ও আমার যুবক ভাইরা রে, ওই কবরে কি নিয়ে যাবেন? যদি নেক আমল নিয়ে কবরে যাইতে না পারেন, ওই কবরের 2টা অবস্থা হবে। আমার নবী বলছে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কবর হবে জান্নাতের বাগান, আর কারো কবর হবে জাহান্নামের একটা গর্ত। ও যুবক, এখন বসে বসে কাঁদবা, যদি গুনাহ নিয়ে ওই কবরে যাও গো, ওই কবরে রাখার সাথে সাথে আহারে ওই কবরের ভিতরে জাহান্নামের 99টা সাপ ওই কবরে হাজির হয়ে যাবে। যুবক রে, পা থেকে পেঁচাইয়া পেঁচাইয়া পুরা বডিটা পেঁচাইয়া এমন ভাবে চেহারার ভিতরে সবর মারবে, আহারে 70 হাত মাটির নিচে ঢুকাবে, আবার টান দিয়া উঠাইয়া আবার সবর মারবে, তোমার কলিজাটা ছিঁড়ে ছিঁড়ে খাবে। ও যুবক, কার জন্য পাগল হইলা? এই গভীর রাত্রের দোয়া আমার আল্লাহ ফিরাবে না। এই যে দেখো দাড়ি পাকা বাবারা কাঁদে, নাবালেক বাচ্চাগুলা কাঁদে, আমার যুবকেরা কাঁদে, এদের চোখের পানি বৃথা যাইতে পারে না। আমি কোরআন হাতে নিয়ে বলতে পারি, তোমার আমার গুনাহ করতে সময় লাগছে, কারো লাগছে 20 বছর 30 বছর। ও বাবা, আপনার হয়তো 60 বছর লেগে গেছে। বিশ্বাস করেন বাবা, এই রাত 1:45টার সময় যদি আমার আল্লাহরে ডাকার মতো ডাক দিতে পারেন, চোখের গরম পানিটা ছেড়ে দিয়া আরশের মালিকের একটাবার বুঝা বলতে পারেন আমি গুনাহগার, আমি পাপী, আল্লাহ দেও না আমারে মাফ করে। আপনার গুনাহ করতে 50 বছর লাগলেও আমার আল্লাহর ক্ষমা করতে 50 বছর লাগবে না। সবাই হাত 2টা উপরের দিকে উঠাইয়া একেবারে টান টান করে না স্বামীর মতো, হাত 2টা উপরের দিকে উঠাইয়া মাথাটা নিচের দিকে দিয়া গলা ফাটে একটু ডাকতে থাকেন না, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। নুরুদ্দিনপুরের যুবক, গলা ফাটা ডাকতে থাকো আল্লাহ। কান্না না আসলেও কান্নার বান্দরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও। এই গভীর রাতের ডাক আল্লাহ ফিরিয়ে দিবে না। ডাক দাও যুবক, আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো সুজানগরবাসী রে, মাফ করিয়া উঠাইবা
হাসরে। আল্লাহ তাকা দেখো আজকে 8ই ফেব্রুয়ারি 2024 সালে এই নুরুদ্দিনপুর সুজানগর হাজার হাজার মুসলমান এই রাত পৌনে 1টার সময় একটা পাগল ময়দান ছাইরা যায় নাই। এরা তোমারে আল্লাহ বলে ডাক দিছে। আল্লাহ তোমার কি মা লাগে না? গলা ফাটে ডাক দাও না আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি মালিক বানাইয়া কেমনে দিবা জাহান্নামে